কালকে 8টার সময় মাইকেন করেছিল যে 8টার সময় কালকে যাওয়া লাগবে। আমরা ওই জন্য বাচ্চাকে নিয়ে আইছি। আমরা যাতে এই রোগ থেকে বাঁচতে পারে তাই আমরা এই টিকা দেওয়ার জন্য আসছি। এটা হামের টিকা। আমরা আমাদের বাচ্চাদের এমনি টিকা দিছি ছোট থেকে, কিন্তু এই যে টিকা দেওয়া হয় 15 মাস পর্যন্ত এগুলো আমরা দেওয়া শেষ, কিন্তু এখন বলতেছে যে এটা নতুন হামের টিকা, এই জন্য আমরা এখানে আইছি এই হামের টিকা দেওয়া। এখানে আইসে কালকে এখানে ঘোষণা হয়েছে যেখানে টিকা দেওয়া হবে, হামের টিকা দেওয়া হবে। মেলা বেবি তো হামের এই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেই কারণে আমরা আইসি যে আমার বেবিরা যদি সুস্থ স্বাভাবিক করে, সেজন্য আইসি যে হামের টিকাটা নিতে। সেই সকাল থেকে এসে দাঁড়াই রয়েছি টিকা দেওয়ার জন্য। ছেলের অনেক অসুস্থ হয়, কিন্তু হামের টিকা এখনও দেওয়া হয় নাই। সেজন্য আমরা আসি যাতে হামটা প্রতিরোধ করে আর বাচ্চাকে সুস্থ যেন রাখে, এই জন্য আমরা আসি। অনেকক্ষণ দাঁড়ায় আসি, ভিড় হয়েছে অনেক। এই জন্য বলতেছি যে খুব দ্রুতভাবে আমাদের টিকাগুলো হয়ে যাক, তাড়াতাড়ি আমরা বাসায় চলে যেতে পারি বাচ্চাদের। আমার মনে হয় কোনো ধরনের টিকার সংকট আমাদের কাছে আপাতত এখন আর নেই। সংক্রমণ প্রতিরোধে আমরা যে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছি এটা চলমান থাকবে। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, জনগণকে আশ্বস্ত করবেন। আমরাও আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমরা এই সংক্রমণ আমরা কন্টেইন করতে পারবো। আমরা আমাদের শিশুদের মাঝে আমরা সংক্রমণ বিরোধী ইমিউনিটি তৈরি করতে পারবো। আমাদের এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের তরফ থেকে আমরা 604 কোটি টাকার 10 ধরনের টিকা ক্রয়ের জন্য অলরেডি আমরা ইউনিসেফকে আমরা আমাদের ক্রয় প্রস্তাব অনুমোদন করে আমরা ইউনিসেফকে আমরা চিঠি দিয়েছি।